আসসালামু আলাইকুম। আমরা মূলত ফুচকা খাই না, কিন্তু আজকে উত্তরা আসলাম। হঠাৎ করে কেন জানি মনে চাইলো ফুচকা একটু খাই। উত্তরা এসে মনে হইতেছে যে কি রোজার ঈদ লেগে গেছে। দেখেন শুধু লোকের লোকালয়, লোকের লোকালয়, মানে এমনই একটা অবস্থা। মানে এখানে লাগে জানি ঈদ। এই যে শীতের দিনের ভাপা পিঠা, ফুচকা, মিষ্টি টক, ডাল টক দুইটাই। এখানে আমাদের এই যে ভাপা পিঠা ভাপ উঠতেছে, আমরা খাচ্ছি। এই যে আমরা এটা ছোট একটা বড় একটা, আমরা এই যে বড়টাই নিছি, খাবো যখন একটু বড়টাই খাই। মামা সেই স্বাদ। এই হলো আমাদের উত্তরের অবস্থা। এই যেন ঈদ লাগছে, পুরো ঈদের বাজার চলতেছে। সেই স্বাদ। কয়টা দিছে? এই মামা 5টা দিছে, আরেকটা দাও। বিবেক নাই। আমাদের ফুচকা বাটি শেষ। এটা খাও না কিছু মুখ দিয়ে। সেই স্বাদ। এই যেন ঈদের বাজার, মানে যে অবস্থা, হাঁটার কোনো পলিসি নাই। আমরা সেই রাজলক্ষ্মী থেকে হাঁটতে হাঁটতে আজমপুর চলে আসছি। এখন আজমপুর আসছি আমরা। খুব ভয়াবহ অবস্থা, হাঁটা যায় না। টাকা দিম না, টাকা না দিয়ে আমরা। এই জন্য সুন্দর সুন্দর গেঞ্জি আছে, দেখুন লোকাল মাল। এই সমস্যা হচ্ছে লোকাল মাল। দিচ্ছি রে ভাই, দিচ্ছি। আমরা এই যে ফুচকা খাইলাম। আমার ফুচকাটা মোটামুটি ভালোই টেস্ট। এই যে ফুচকালা মামা, হাই বলেন। আসবেন উত্তরা আজিমপুর আমির কমপ্লেক্সের পূর্ব পাশে। হ্যাঁ, আমির কমপ্লেক্সের পূর্ব পাশে। আমার ফুচকাটা আসলে টেস্ট ছিল। আও তো আমাদের এখন মিশন হচ্ছে কোথায়? আমাদের এখন মিশন রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী মানে এখানে কি বলবো আমি, এখানে বলার মতো ভাষা নাই। খুবই করুণ চরুণ অবস্থা। মানুষ হাঁটা যায় না, এতই মানুষ। আমরা রোড ক্রস করতেছি আস্তে ধীরে। কি পরিমাণ মানুষ! আমার সহযোদ্ধা আমার সাথে আছেন, সেন্টু। এই যে একটা খাবার শীতের দিনের, এটা কিন্তু খুব টেস্টেবল খাবার। দেখেন কি পরিমাণ লোক, কি পরিমাণ লোক হয়েছে। দিয়ে
এত পরিমাণ লোক, মানে আমি বুঝতে পারতেছি না যে যেন আমি হতম্বুদ হয়ে যাচ্ছি যে এত পরিমাণ লোক মার্কেটের কাজ দিয়ে ঘোরাফেরা করতেছে, যেন রোজার ঈদ, কুরবানি ঈদের একটা গন্ধ গন্ধ আভাস পাচ্ছি। অথচ ঈদ কিন্তু এখনো প্রায় 3 মাস, 3.5 মাসের একটা ফের আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাগে যেন ঈদ চলে আসছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি হাঁটতে পারতেছি না, এতটাই ভিড়। এই যে ব্রিজে ওঠার জন্য সিরিয়াল মেনটেন করে ব্রিজে ওঠা হচ্ছে। দেখতে পারতেছেন এখান থেকে সিরিয়াল মেনটেন করে ব্রিজে উঠতেছে। এত পরিমাণ মানুষ আসছে, এত পরিমাণ প্রেশার মানুষের। এই যে দেখেন আপনারা দেখছেন কি পরিমাণ মানুষ এখান থেকে যাতায়াত করতেছে। মানে ব্রিজে হিউজ পরিমাণ মানুষ সিরিয়াল মেনটেন করে ব্রিজ ক্রস করতেছে। ব্রিজেও দেখেন প্রচুর মানুষ এখানে। কই তুমি? তো যাই হোক, মানুষের সাথে লোকালয়ে চলাফেরা করলে একটু আনন্দ লাগে। আজকে মূলত সারাদিন অনেক শ্রম দেওয়ার পর উত্তরা একটু কাজে আসছিলাম, তো সেই সুবাদে হাঁটতেছি, আর কিছু না, হাঁটতেছি যতদূর হাঁটা যায় আজকে হাঁটবো। ইফতারের ভিতরে যেসব মানুষগুলো দেখা যায় আজকে ঠিক ওই প্রকার মানুষ আমি রুটে দেখতে পারতেছি। শুক্রবার ছুটির দিন, অনেকেই শীতের কাপড় চোপড় কেনার জন্য বের হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়েছে, অনেকেই শীতের পোশাক কিনতেছে। আমিও আসছিলাম এক্স্যাক্টলি এরকম কিছু করার জন্য। তো আমি খুঁজে পাচ্ছি না। এখন আমরা আজমপুর থেকে হাঁটা শুরু করছি। আমরা এখন যাচ্ছি রাজলক্ষ্মী হাঁটতে হাঁটতে। পিছন দিয়ে আমরা সাইডগ্রান্ডের এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে প্রচুর হাঁটতে হাঁটতে আমরা এখন রাজলক্ষ্মীর পিছন দিয়ে বের হব। আপনারা লোকগুলো শুধু ফলো করেন কি পরিমাণ মানুষ রোডে নামছে, কি পরিমাণ মানুষ রোডে হাঁটতেছে। ভাবতেছি আমরা কি হাঁটতে হাঁটতে আজকে টুঙ্গি চলে যাব কিনা, হাঁটতে হাঁটতে টুঙ্গি চলে যাবো এরকম কিছু একটা ভাবতেছি। আমরা এই গল্লিতে ঢুকি সেন্টু, এই গল্লিতে ঢুকলে আসো। এই গল্লিতে ওটাতে বাইরে যায় কিনা। আমরা
আমরা মেন রাস্তা থেকে এখন শাখা রুটে ঢুকলাম। শাখা রুটে ঢুকছি। এখান থেকে খুব করুণ দশা। আমরা সাইড গ্র্যান্ডের পিছন দিয়ে ঢুকে এখান দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পথ চলা। আমাদের নেটে একটু প্রবলেম হয়েছিল প্রিয় বন্ধুরা, নেটে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে কিছু সংখ্যক দৃশ্য দেখাইতে পারি নাই। এখন আবার পুনরায় নেট চলে আসছে। যাই হোক, আমাদের এই যে সেন্টু সাহেব আছে আমাদের সাথে, সেন্টু সাহেব কিছু বলবে। সেন্টু সাহেব খালি পিছে থাকে, এর লেগে তারা এখন আগে দিলাম। আমাদের দেখতে পাচ্ছেন কেমন লোকালয়, মানে যেখানে যাই সেখানেই লোকালয়। এই সেন্টু, এই একটা পেয়ারা দেনছে কত করে বেচতেছেন? 130 টাকা। এত দাম পেয়েছেন কে ভাই? একটু কমে টমে রাখেন। আরো 20 টাকা যোগ করতে সুন্দর দেখে একটা পেয়ারা দেন। কতখানি হয় দেখেন। হ্যাঁ ভাই 130 টাকা। পেয়ারাগুলো অনেক সুন্দর, এর লেগে দেখে মন চাইলো, এর লেগে একটা পেয়ারা খাবো। দাম কমে না ভাই, 100 টাকা শুরু হয়েছে, 130 পর্যন্ত গেছে। অনেক সুন্দর পেয়ারা, জিনিস মিষ্টি আছে, যেন এখনই এই যে গাছ থেকে পেরে আনছে, খুব টাটকা। লবণ আছে নাকি একটু? একটু লবণ দিবে না? কিচ্ছা তো আপনার এই জায়গায় থেকে খতম করুন। বাস, আমরা পেয়ারা খাচ্ছি। ভাই অনেক টেস্ট, পেয়ারাটা আসলে অসাধারণ, অনেক টেস্ট, মিষ্টি আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক বসে আছে। এখানে ওই যে দোকান থেকে খাবারের অর্ডার করে। এখানে আছে রেড চিকেন, সেন্টু স্যার খাচ্ছে। সেন্টু স্যারের কোনো শব্দ নাই, সে খাচ্ছে। আগের তো বেরেকটা আসছে, তোমার হেদিকে পাওয়া যায় না, এনে মাথা পাওয়া যায়।
তোমার কি বেশি দিছে নাকি? হুম, কত হয়েছে? 25। এটা আবার কোন দামে আনলেন? ভাঙছে না? এই সেন্টু ডাচ বাংলা থেকে টাকা উঠাইও, হ্যাঁ সকালে লাগবো, আছে সামনে আছে। খুবই তরতাজা পেয়ারাটি, আসলে একেবারে কোন জায়গা থেকে আনছেন ভাই? চাপাই, চাপাই নবাবগঞ্জের পেয়ারা। আমাদের পেয়ারা খাওয়া শেষ, আমরা আবার মুভ করতেছি। আমরা এখন সাইড গ্রাইন্ডের এখানে আছি, এখান থেকে আমরা এখন যাব হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং থেকে আমরা প্রত্যেকটা জায়গায় জোয়ান বুড়া বাচ্চা কাচ্চা সহ প্রত্যেকটা জায়গায় প্রচুর লোকালয়, অনেক ভিড় মানুষের। যাক, ভাল লাগলো, অনেকদিন পর একটু হাঁটলাম মন খোলাসা করে। সেন্টু হয়তো আমার মনে মনে বকতেছে যে রাজল ভাই আমার হাঁটাইতেছে, কিছু করার নাই, কিন্তু আমার ভালো লাগতেছে। আর আমার ভালো লাগতেছে বিদায় আমি হাঁটতেছি। পেয়ারাটা কিন্তু সেই মিষ্টি ছিল, কিন্তু ব্যাক করে গেছে। শীতের দিনে ছেলে মেয়ে উভয়, মেয়েরা তো এমনিতে একটু ঝাল টক পছন্দ করে, তো ছেলেরাও সেই সাথে সাথে একটু ঝাল খায়। শরীর গরম করার জন্য দেখা গেছে ঝালটা আমরা একটু পছন্দ করি শীত মৌসুমে, অন্যথায় আমরা ঝাল একটু কমই খাই। তো শীত মৌসুমে আমরা একটু ঝাল খাই। তো আজকে তথাপিও বিষয়টা এরকমই হয়েছে, কেন জানি ভালো লাগলো ফুচকাটা, এই কারণে ফুচকাটা খাইলাম। যদিও আমি এটা খাই না, অভ্যাস নাই, কিন্তু আজকে খাইলাম। আমরা এখন দেখতে পারতেছেন মাস্কট প্লাজার পিছনে আছি। আর এখানে যারা আছেন তোরা এই সাইডে আসেন, হেলমেটের, এটা হলো হেলমেট শপিং সাইট।
লোকাল মাছ বুঝলি না। টাকা তুলে দেয় এখানে দেখতে পারতেছেন অনেক মানুষজনের ভিড় মাস্কট প্লাজার পিছনে। আমরা এখন মাস্কট প্লাজার পিছন সাইডে আছি, দেখতে পারতেছেন। এরপরে দিলে দিবেন না দিলে জান গে আমি সোয়েটারটা কাঁধে করে নিয়ে আসছিলাম, তো ঘেমে গেলাম, 20 টাকা একসঙ্গে 12 পিস যারা নেবেন হাঁটতে হাঁটতে ঘেমে গেলাম। 200 টাকা। তাই জলদি জলদি করে চলে আসুন, ফুরিয়ে যাবার আগে সংগ্রহ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাহিদ বেদি, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখন রাখবো, কিছু দেখবো।